গত 15 বছরে চকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত, এই দেশের এমন একটি জায়গা ছিল না যেখানে ব্যক্তি নিয়োগ করার সময় দল দেখা হতো না। দলীয় কত রকমের সুযোগ সুবিধা ভোগ করেছে কত লোকেরা, তাদের মাঝ থেকে কাউকে না কাউকেই সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিওনো, চকিদার, কনস্টেবল, সব জায়গায় বসাইছে যেন নিজের ক্ষমতার বলয়টা আরো বিস্তীর্ণ করা যায়। করে নিরীহ মানুষকে জেলে দিল, আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, কত মানুষকে জুলুম করলো। এই জুলমের শিকার তো আমরা এবং এই মসজিদ কমিটিও, ঠিক না? এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, অন্য অন্য লোকেরা তারা বাড়িতে ঘুমাতে পারেনি, জেল খেটেছে অনেকে। আমি তো এলাকার বাসিন্দা নয়, আমি এখানে জুমা পড়ায় চলে যেতাম, আমি থাকি ফার্ম গেট, কিন্তু আমাকেও এখানে জুমা পড়াইতে দেওয়া হবে না। ওসি সাহেব ফোন করে নিষেধ করে দিয়েছে, হুজুর যেন না আসে। আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম সেই জুমা। কেন এটা হলো? কারণ ওসি সরকারের নিয়োগ করা লোক, সরকার দলীয় লোক। উনার বলা উচিত ছিল যে না, হুজুর জুমা পড়াবে, সেখানে আমি কথা বলবো কেন? কিন্তু না, ওই যে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেয়া ক্ষমতা পাইয়া, নেয়ামত পাইয়া তারা এতটা আত্মতুষ্টিতে ভুগেছে, যা মন চা তাই করব, যা মুখে আসে তাই বলবো। না হুজুর আসতে পারবেন না, চলে যান আপনি ফিরে। সব জায়গায় নিজের লোক বসায়া জুলুম করতে 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 ইসলামী দলগুলোকে, আল্লামা মামুনুল হক সাহেব সহ, জোনাইদ বাবু নগরী সহ, আল্লামা সাইদি সহ, যে মানুষগুলা দ্বীনের দায়ী হিসাবে এই জমিনে স্বীকৃত সবার কাছে, এক একজনকে এক এক ভাবে, জোনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ মরে গেছে, হেফাজতের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন, উনার এই 2 হাঁটুতে পিটাইয়া হাঁটুগুলো ফুলিয়ে দিয়েছে বুড়া মানুষ। মামুনুল হক সাহেবকে অনেকটাই আতুর পর্যন্ত ওনাকে স্কেচে ভর করে চলা লেগেছে। আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরতে হয়েছে। এই যে জুলম চারদিকে শুরু করলো, যেই ক্ষমতায় তারা এই জুলুমগুলো করলো, এই ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ বলে, আমার দেয়া ক্ষমতা পেয়ে তারা যখন চরম অন্যায় শুরু করে দিল, চরম অন্যায়, কি পর্যায়ে অন্যায় গিয়ে ঠেকেছে যে ভালো মানুষেরা তাদের নিজের বাড়ি ঘরে ঘুমানোর সাহস আর নাই। 5 তারিখের এই ঘটনা যদি না ঘটতো, তাহলে আমরা কি আজকে এখানে মসজিদে এসে কথা বলার পরিবেশ পেতাম? হয়তো আমরাও আত্মগোপনেই থাকা লাগতো। অথচ এই বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারবো, আমরা মানুষের ক্ষতি করি না। বাকি দোকানে খাইয়া টাকা মাইরা দিছি এমন কোন দোকানদার বাংলার সীমানায় বলবে না। কারো টাকা হাওলাত নিয়ে ঘুরাইছি, কষ্ট দিছি, কেউ বলতে পারবে না। অন্যের হক খাওয়া তো দূরের কথা, কারোর কষ্ট দেয়া চিন্তাও মনে লালন করি না। আমরা নিজেদেরকে একবারে নিষ্কলুষ মানুষ দাবি করছি না, কিন্তু আমরা নিজেদেরকে ওটুকু দাবি করি সমাজের জন্য আমরা খারাপ মানুষ না। তা আমরা আত্মগোপনে থাকবো কেন? আত্মগোপনে থাকবে তো চোর, ডাকাত, জানোয়ার, জালেম, ঠিক না? আর ওরা মুখ ফুলাইয়া চলছে, আমরা ভালো মানুষরা লুকাইয়া থাকবো। আরশের মালিক দেখলো না, সীমা লঙ্ঘন হয়ে গেছে। আমার দেয়া ক্ষমতা পাইয়া তারা যখন আমার বান্দাদের উপর এত জুলুম করছে, 5 তারিখে এ জাতীয় ঘটনা ঘটে যাবে, এটা কি আপনারা কেউ কল্পনাও করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেউ এটা ভাবিও নাই, কারণ তাদের ক্ষমতার বলয় প্রভাব তারা এতটাই বিস্তীর্ণ করেছিল যে ওদেরকে ক্ষমতা থেকে সরাবে আমরা মনে করছি এমন শক্তি বাংলাদেশে আর কারোই নাই। কেউ রাস্তায় দাঁড়াইতে পারে না, ওদেরকে সরাবে কেমনে? আমরা তো সরানোর চিন্তাও করি নাই। আর আল্লাহ বলে, হাত্তা ইদা আখাযনাহুম বাগতাতান, এই আমার বান্দারা শোনো,
আমি আল্লাহ ফেরাউনের মতোই হঠাৎ করে ধরি। শুধুমাত্র এই ঘটনা না, পৃথিবীর অতীতের দিকে তাকান, নমরুদের ইতিহাস দেখেন, এইভাবে কাউমে সামুদ, কাউমে সালেহ, কাউমে তুব্বা, কাউমে লূত, পৃথিবীর পিছনে তাকান, বড় বড় জালেমরা যখনই জুলুম করেছে, আল্লাহ তাআলা যখন ধরেছেন, তখন তারা কেউ আর সামান্য নিঃশ্বাস ফেলার সময়ও পায় নাই, বুঝতে পারেনি কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হঠাৎ করে সব শক্তি নিমিষে ধুলায় মিশে গেছে। এবার আপনাদের কাছে একটু আমি জানবো, যারা বিশ্বাস করেন অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশের এই পট পরিবর্তন ছাত্ররা ঘটাইছে, জনতা ঘটাইছে, না আল্লাহ ঘটাইছে? নিঃসন্দেহে আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলে হঠাৎ করে আমি ধরেছি। ফেরাউনকে পানি ডুবাইছিল নাকি আল্লাহ ডুবাইছিল? ইয়েস, পানি আল্লাহর সৈন্য। যদি পানি ফেরাউনকে ডুবাতো তাহলে পানি ফেরাউনকে পচাতেও পারত, কিন্তু ৩১০০ বছর ওই পানির মাঝে ফেরাউনের লাশ ভেসেছিল, পানি তার লাশ পচাতে গলাতে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মাঝে ডুবাইয়া বললেন, তোরে ডুবালাম, তোকে সুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশটাকে, দেহটাকে আমি নাজাত দিলাম, পচতে দেব না, গলতে দেব না, সমুদ্রের হাঙ্গর তিমি তোকে গিলে খাবে না, তোর দেহটাকে আমি রেখে দিলাম, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্ম তোর দেহ দেখে তারা নিদর্শন গ্রহণ করবে, আমি আল্লাহর ক্ষমতার উপরে তারা নতুন করে ঈমান আনবে। পানি যদি ফেরাউনকে ডুবাতো, পানি তার লাশ পচাইতে পারে। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন আগরাকনাহু, আগরাকনা, আমি ডুবাইছি। পানিকে বলে না, পানি ডুবাইছি। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, পানি তাকে পেয়েছে, কিন্তু ডুবাইছি আমি আল্লাহ। বাংলাদেশে এই ৫ তারিখের বিপ্লব, এই দেশে আলেম ওলামা, ইসলামপন্থী প্রতিটি মানুষের কলবের মাঝে স্বস্তি এনে দিয়েছে, প্রশান্তি এনে দিয়েছে। এক যুগের বেশি আমরা ঘর থেকে যখনই বের হতাম, আমাদের মনে একটা টেনশন থাকতো, কখন জানি অ্যারেস্ট হই। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন তো, আমাদের অন্তরে কি এখন অ্যারেস্ট হওয়ার কোনো টেনশন আছে? কি প্রশান্তি, কি স্বস্তি, সুবহানাল্লাহ। বাংলায় একটি প্রবাদ ছিল, চোরের মনে, কিন্তু গত ১৫ বছরে কি এই প্রবাদটা চোরের মনে পুলিশ পুলিশ, না আলেম ওলামার মনে পুলিশ পুলিশ? কি আশ্চর্য, প্রবাদ পর্যন্ত পরিপূর্ণ চেঞ্জ। চোরের মনে পুলিশ ছিল না, বরং আলেম ওলামা, নামাজি, ভালো মানুষ। বিগত ১৫ বছরে আমি অ্যারেস্ট হয়েছিলাম ৩ বার। এই ৩ বার অ্যারেস্ট আমাকে করেছে, কিন্তু একবারও জেলে দেয়নি। ১ ঘন্টা ২ ঘন্টা, একবার তো ৫-৬ ঘন্টা পর্যন্ত আটকায় রেখে পরে ছেড়ে দিয়েছে। এই যে আমি অ্যারেস্ট হলাম ৩ বার, চোর ডাকাত হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম না। অ্যারেস্ট করেই বলে আপনি কি অমুক দল করেন, আপনি কি হেফাজতের লোক। তো যখন পরিচয় টরিচয় পায়া ঘুরে গাড়াইয়া যে আমি অমুক, তো শেষ পর্যন্ত এবার কয় যাইতে যান গা, আপনি চলে যান। ধরার সময় হুজুর পাইছে, মানে একজন হুজুর পাইছে। আজীব তো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে ডেকে বলে হুজুর এখানে আসেন। আসলাম, গাড়িতে ওঠেন, উঠলাম, উঠে এবার জিজ্ঞাসা করতেছে বাড়ি কই, কি করেন। আজীব তো, আপনি কি অমুক দল? দেখেন আমাকে চিনে না, জানে না, মামলা নাই, শুধু আমি তার কাছে একটা কারণে অপরাধী, আমার মাথায়, মুখে, গায়ে। এখন সে আমার জিজ্ঞাসা করছে, মানে আমি চোর না ডাকাত। এই ১৫টি বছর প্রায় আলেম ওলামা, ইসলামপন্থীদের অন্তরের প্রশান্তি তারা কেড়ে নিয়েছিল, চোখের ঘুম কেড়ে নিয়েছিল। আমাকে জেলে দেয়নি, কিন্তু জেলে দিয়েছে এমন আলেমের সংখ্যা শত শত না হাজার হাজার, হাজার হাজার।
বাড়িতে আমি কতদিন বলেছি হিসাব রাখিনি, 10-20 বার তো হবেই। ঘরে বলছি যে কোনো দিন হঠাৎ অ্যারেস্ট হয়েছি খবর পেতেই পারো, কিন্তু বিচলিত হবে না। বরং যদি শোনো কোনোদিন আমি অ্যারেস্ট হয়েছি, আলহামদুলিল্লাহ বলবে। কেন বলবে? কারণ বুঝালাম, ওদেরকে ব্যাখ্যা করলাম, পরিবারের লোকদেরকে, এই জন্যই আলহামদুলিল্লাহ বলবে যে অ্যারেস্ট হওয়ার কথা আরো আগেই ছিল। তো আল্লাহ যে এতদিন ভালো রাখছে এই জন্য আলহামদুলিল্লাহ। কারণ অ্যারেস্ট হওয়ার খবর শুনে কি হলো রে, হাই হ্যালো, হ্যাঁ কান্দাকাটি, কিছু না, লাভ নাই, করবা না এগুলো, কারণ সময়টা আমাদের এই। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন জালেমরা কখনো সফল হয় না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 18 নম্বর আয়াত, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। দুনিয়ার মানুষ শোনো, আলা হরফে তানবি, শোনো। কে বলতেছে? আল্লাহ। দৃষ্টি আকর্ষণ করছে আমাদের, আলা শোনো, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম হয় তাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর লানত জালেমদের উপর। সাবধান, কখনো জালেম হবেন না, জালেমের সহযোগী হবেন না। জুলমের পরিণতি বড় ভয়াবহ। জালেমদের আরেকটি বদভ্যাস হচ্ছে, তারা ক্ষমতা, অর্থবিত্ত এগুলো পেয়ে যখন জালেম হয় তখন তারা অহংকারী হয়। তারা মাজলুমদের প্রতি কোনো দয়া দেখায় না, বরং তারা যা মন চায় এই জন্যই করে। তারা ভাবে আমাকে কিছু করার ক্ষমতা কারো। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أهلكته قسمته। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার আমার চাদর। আল্লাহর বক্তব্য, হাদিসে কুদসি। অহংকার আমি আল্লাহর চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। এ দুটা ধরে টান দিও না, এটা আমার পোশাক। আর জালেমরা অহংকারী হয়। এজন্য আমরা দেখেছি মন্ত্রীদের মুখের কথা, প্রধানমন্ত্রীর মুখের কথা এমন তুচ্ছতাচ্ছিল্য এতটা হেও করে বলেছে, মুক্তিযোদ্ধাদের নাতি নাতকুরকে চাকরি দেব না তো রাজাকারের বাচ্চাদেরকে দেব। আচ্ছা আপনারা বলুন তো, এখানে আমরা সব দলের লোক আছি, সরকারি দলের লোকও আছেন। আমি বিবেককে নিরপেক্ষ রেখে আপনাকে বলতে চাই, বলুন তো যারা কোটা সংস্কার করছে চাইছিল তারা কি সবাই রাজাকারের বাচ্চা? তাচ্ছিল্য সুরে কথা বললেন কেন? এর মানে হলো, আমার চিন্তা হলো হাতি ঘোড়া গেল তল, বকরি বলে কত জল। ফখরুল ইসলাম পারে না, জামাতের শফিক পারে না, জামাত বিএনপি কিচ্ছু করতে পারে না। তোমরা চ্যাংরা পোলা বানাইসা, আমি সরকার, আমার সাথে ইয়া করো, যাও মিয়া রাজাকারের বাচ্চা কাচ্চা। গালি দিয়ে দিলাম, তাচ্ছিল্য করে দিলাম। আপনার মুখ থেকে যখন তাচ্ছিল্যের শব্দ এই 15 বছর শুনতে শুনতে আল্লাহর আরশ বারবার কাঁপতে 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 আল্লাহ তাআলার সীমা যখন এক পর্যায়ে শেষ জায়গায় পৌঁছে গেছে ধৈর্যের, ফাআখাযনাহুম বাগতাতান, ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে। পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে। কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, বড় একজন আলেম বক্তা, নাম শুনেছেন তো? উনি দেশে নাই, দুবাইতে আছেন এখন। ওনাকে জেলে নেওয়া হয়েছিল, একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল। অথচ কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ সরাসরি কোন দল করেন না। উনি রাজনৈতিকভাবে সক্রিয় লোক না, হয়তো মেন্টালি কোন দলকে সাপোর্ট করতে পারেন। ওস্তাদ আসেন, আমি ওনাকে খুব ভালোবাসি। দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো। এই কয়দিন আগেই বললাম, ওস্তাদ চলে আসেন, তাড়াতাড়ি আসেন, আমরা অপেক্ষা করছি। ওনার আঙ্গুলটা উল্টায় দিছে, মসরায় দিছে নিয়া, জেল খাটাইলো, বের হলো। কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো। আপনারা কি ভাবেন, শকে গেছে না যেতে বাধ্য হয়েছে?
বাংলাদেশে কাজী ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্থ বলতে পারে এমন দ্বিতীয় জন আছে, এমন লোক আমার জানা নেই। আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি, ওনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে, থাকতে পারে। তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের এবারত এমন দ্বিতীয় জন বাংলাদেশে আছে আমি জানি না, এতটা জাহিল। ওনার মুখের কথা সম্ভবত মাত্র 28 দিনে উনি 30 পারা কোরআন মুখস্থ করেছে, 28 দিনে হাফেজ হয়েছে। শখে চলে যায় নাই, দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা দৌড়াদৌড়ি করছে, দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। ডিজিএফআই ডেকে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান। অথচ মিজান আজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল, এদেশের কোনো দল করে না। কেমনে করবে? সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে, আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে, পিএইচডি হলো মালয়েশিয়া থেকে। তো সেটা দেশে থাকেই না, দল করবে কেমনে? আল্লাহ তাআলা যখন দেখলেন সীমালঙ্ঘনকারী, অহংকারী হয়ে যা, রাসূল বলছে আল্লাহর বক্তব্য, এই লঙ্গি এই চাদর অহংকার আমার। এরপর আল্লাহ তাআলা বলছে ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু আও কাসামতুহু, এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানাটানি শুরু করে দেয়, এক পর্যায়ে আমি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেই।